শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যা নিয়ে ক্ষোভ আক্ষেপ সকলের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন। তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন। সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার নামানুসারে শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় অবনপল্লী। সেই ঐতিহাসিক স্মৃতি বিচরিত আবাস নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। যারা গিয়েছে সেখানে নাকি বহুতল নির্মাণ হবে। প্রশ্ন উঠেছে, এভাবেই কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার জমি হাঙরদের দখলে চলে যাবে? উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1941 সালে কবির মহাপ্রয়াণের পর 1942 সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তখনও বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি, তবে শান্তিনিকেতনের মানুষজনের কাছে তিনি অবন ঠাকুর নামেই পরিচিত বেশি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর, স্ত্রী সৌদামিনী ঠাকুরের ছোট ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের সঙ্গে তার যোগ ও রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে কথোপকথন, শিল্পচর্চা প্রভৃতি নিয়ে বহু লেখনী ইতিহাস রয়েছে। প্রখ্যাত চিত্রশিল্পের পাশাপাশি অবনীন্দ্রনাথ ঠাকুর লেখকও ছিলেন। চিত্রকলার মধ্য দিয়ে কাহিনী বর্ণিত শকুন্তলা, রাজকাহিনী, ক্ষীরের পুতুল, ভারত শিল্প, ডালক প্রভৃতি কালজয়ী বইয়ের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর। এইরকম একজন মানুষের বাড়িও বাদ গেল না। ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঐতিহ্যবাহী, গড়িয়ে দেওয়া হচ্ছে স্মৃতি। দেখলাম বলতে আজকে যেটা আমাদের আবাস ঠাকুর পরিবারের আবাস বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমাদের চেয়ারপারসন ম্যাডাম এক্সিকিউটিভ অফিসার আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে বিষয়টি সরজমিনে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন আমরা এসেছিলাম। তো এখানে দেখলাম যে বাউন্ডারি ওয়ালটা ভেঙে রীতিমতো বাড়িটাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে এবং পৌরসভা থেকে আগে ওনাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছিল যে যা করবেন আপনারা পৌরসভাকে একটু জানিয়ে করবেন, কিন্তু সেরকম কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আর আমাদের কাছ থেকে ভাঙার কোনো অনুমতিও তারা নেয়নি। তো বিষয়টা আমরা দেখে গেলাম। পরবর্তীকালে আমরা এটা এই যে সমস্ত তদন্ত রিপোর্ট আমরা ম্যাডামের হাতে তুলে দেবো। এবার বোর্ড অফ কাউন্সিলর ম্যাডাম ওনারা বিষয়টি দেখবেন এবং যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেগুলো ওনারা করবেন। কাজ আপাতত স্থগিত করার জন্য বলা হলো এবং যারা এই জমি পক্ষ যারা কিনেছেন তাদেরকে আমরা চেষ্টা করছি যে পৌরসভায় ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার, যে বিষয়টা কি ওনারা করতে চাইছেন বা ওনাদের কি এটা নিয়ে প্ল্যানিং রয়েছেন সেটাও জানতে চাওয়া হবে। আমার নাম বাপি বীরবংশী, আমি দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বোলপুর মিউনিসিপ্যালিটি। বলে গেল এখন কাজটা তোমরা করছিলেন এখানে, এখন কাজটা বন্ধ রাখুন, এইটুকুই বলে গেল আমাদেরকে। আমরা ঘর মালিকের নির্দেশ। হ্যাঁ, নাম ধরো আমরা বলতে পারবো না, আমাদেরকে লেবার ধরো আমাদের সকালবেলা আমার দাঁড়াই এসে রাস্তা এখানে ডেকে নিয়ে এলো, যেখানে ঘরে কাজ আছে, তোমরা কি কাজ করতে আছি? মানে হ্যাঁ, আমরা কাজ করতে আছি। তাহলে এখানে কাজটা আপনারা করো। আর কি বলে গেল? কাজ কি পুরো বন্ধ করে গেল? হ্যাঁ, এখন বলছি এখন আপাতত মোটামুটি কাজটা বন্ধ রাখুন। মালিককে জানালে? না, মালিককে জানাই নাই। মালিক বলতে এখন তাহলে মালিক আসবে তখন বলবো আমরা। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।